ইসলামী আন্দোলন বাংলাদেশ মধ্যনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই গণসম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আমি এখানে হয়তোবা আগে আসি নাই, আমার সাথে হয়তো অনেকের পরিচয় নেই, হয়তোবা আমাকে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখেছেন বা আমার বক্তব্য শুনেছেন। আজকে এখানে আসার পরে পরিবেশটা আমার কাছে ভালোই মনে হয়েছে, মানুষগুলিকে অনেক পছন্দ হয়েছে, এরা ভালো মানুষ, এদের আদর্শ আছে, চরিত্র আছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু আমরা যারা রাজনীতি করি, আপনাদেরকে আমরা ভালো থাকতে দেই না, আপনাদের চরিত্রকে নষ্ট করে ফেলি, ধ্বংস করে দিই, আপনাদেরকে ক্ষতি করি, আমরা মিথ্যা বলি, ধোঁকা দেই, যা বলি তা করি না। আপনারা বারবার রাজনীতিবিদদের ধোঁকায় পড়েন। সমস্যা যেরকম নেতাদের, সমস্যা এইভাবে জনগণেরও। জনগণ যেহেতু ধোঁকায় পড়ে, নেতারাও ধোঁকা দেয়। যদি জনগণ ধোঁকায় না পড়তো তাহলে নেতারা ধোঁকা দিতে পারতো না। উভয়েরই সমস্যা। যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ করবেন কেন? হাজারো সংগঠন বাংলাদেশে আছে, হাজারো সংগঠন ক্ষমতায় গেছে, এই সব কিছুকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনারা কেন করবেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন করবেন আমি দুইটা ব্যাখ্যা দেব। কয়টা ব্যাখ্যা ভাই? একটা ধর্মীয় ব্যাখ্যা আর রাজনৈতিক ব্যাখ্যা। যারা ধার্মিক মুসলমান, ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, কোনো রাস্তাই নাই, কোনো পথই নাই। একজন মুসলমানকে যদি বলি তুমি কি ইসলাম চাও, সে কি বলবে? কথা বলেন। যদি বলি ইসলাম চাই না, অবস্থাটা কি বলেন তো? একজন মুসলমানকে যদি আমি বলি কোরআন ও সুন্নাহ অনুযায়ী আইন চাও, সে কি বলবে? যদি বলে চাই না, কি ভেজাল আছে কি নেই? একজন মুসলমানের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগই নাই, কোনো সম্ভাবনাই নাই। দেখেন আল্লাহ কি বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি আমার, আইনও আমার, সৃষ্টি যার, আইন তার। এই যে আমি বক্তৃতা করছি, কিসের পক্ষে বক্তৃতা করতেছি? ইসলামের পক্ষে। তা আপনিও তো মুসলমান, আপনি আমার বিরোধী কেন? আপনি আমার শত্রু কেন? যদি আমি আমার বক্তব্য, আমার আদর্শ, আমার নীতি আপনাদের সাথে উপস্থাপন করতাম, তাহলে আপনি বলতে পারতেন আমি মুসলমান, আপনি কোথা থেকে এসছেন আপনার আইন বাস্তবায়নের জন্য? আমি মানি না। কিন্তু আপনি যেহেতু মুসলমান, ইসলামের কথা বলছি, আপনি অমান্য করার সুযোগ কোথায়? কোনো সুযোগ আছে? আসলে মোর সমস্যাটা কি? যে আমরা কিয়ামতকে বিশ্বাস করি, মিজানকে বিশ্বাস করি, পুলসিরাতকে বিশ্বাস করি, তারা কি মনে করি আমরা দুনিয়াতে যাহা কিছু করব পরকালে তাই পাবো। কি ব্যাপারে একমত না দ্বিমত ভাই? ভাই আপনি ডিস্টার্ব করেন না আল্লাহর রাস্তায়, আমার কথা শুনতে দেন একটু। আগে কি করছেন বাবা? জলদি করেন, ডিস্টার্ব করিয়েন না, একটু কথা শুনে, যেহেতু প্রথম আসছে। আমরা কি বিশ্বাস করি? দুনিয়াতে যাহা কিছু করব, করতেছি, কিয়ামতের ময়দানে সব কিছু দেখতে পারবো। কি বিশ্বাস আছে কি নেই? ভালো মন্দ সবই দেখতে পারবো। এখন আমি যেই ভোটটা দেই, ভোট শব্দের অর্থটা কি? বিশ্বাস করেন আমাদের এখানে যারা আছি অনেকে ভোট সম্পর্কে জানিই না। ভোট মানে কি? সমর্থন করা, ভোট মানে সাহায্য করা, ভোট মানে সহযোগিতা করা। কথা ঠিক না? জোরে নেন। একজন খেয়ালা, আপনাদের এখানে খেয়া দেয়, খেয়ালা চিনেন না ভাই? এই মধ্যনগরের কিছু যুবক তার একত্রিত বলতেছে, ভাই খেয়ালা আমি উপরে যাব। কেন? বলে চুরি করার জন্য, ডাকাতি করার জন্য। খেয়ালা বলতেছে, ভাই আমি তো দরবেশ মানুষ, নামাজি মানুষ, টুপিওয়ালা, দাঁড়িওয়ালা, আর তোমরা চুরি করতে যাবা, আমি তোমার চুরির ভাগের মধ্যে নাই। কিন্তু যুবকরা যেহেতু চুরি করার ইচ্ছা পোষণ করছো, আর আমার খেয়া ব্যতীত চুরি করতে পারবে না, আসো
আমি একটা ধাক্কা দিয়ে দিই। আচ্ছা খেয়ালা যদি চোরদেরকে একটা ধাক্কা দিয়ে পার করে দেয় আর ওই যুবকরা চুরি করে, খেয়ালার কোনো দোষ আছে ভাই? কি কথা বলেন না কেন? কি কোনো দোষ আছে ভাই? কেন, কিসের দোষ? সে তো চুরির ভাগের মধ্যে নাই, সে তো চুরি করে নাই, সে তো ওদের কাছে যায় নাই। দোষ হবে কেন ভাই বলেন তো? সবাই বলেন তো ভাই, কি করছে? ওই একটু ধাক্কা দিয়ে পার করে দিছে। কাজে চোরেরা যত অন্যায় করবে তার দায় দায়িত্ব, কথা বলেন, খেয়াল আর নাই। ঠিক আপনারা ধাক্কা দিয়ে যাদেরকে সংসদে পাঠাইয়া দেন, আপনাদের ভোটের ধাক্কা ব্যতীত সংসদে যেতে পারতাম না। আপনাদের ভোট পেয়ে যত ইসলামের বিরুদ্ধে আইন করব, সে দায় দায়িত্ব কি ভোটাররা নেবে না? এর জন্য কিয়ামতের ময়দান অনেক ভোটাররা দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ। কিসের গুনাহ? আল্লাহ আমি কোনোদিন মদ পান করি নাই, স্পর্শ করিনি, এত মদের গুনাহ আসলো কোথার থেকে? আল্লাহ পাক বলবেন যাদেরকে ধাক্কা দিয়ে ভোট দিয়ে মদের আইন পাশ করার সুযোগ করছো, তোর ধাক্কা ব্যতীত ভোট ব্যতীত মদের আইন পাশ করতে পারতো না, সমস্ত গুনাহ তোদের আমলনামায় লিখে দিছি। অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ জেনার গুনাহ। আল্লাহ এত জেনার গুনাহ, আমি কোনোদিন মেয়েদের দেখাই নেই। আল্লাহ বলবেন যাদেরকে ভোট দিয়ে জেনার আইন পাশ করাইছো সব দায় দায়িত্ব তোদের। বিশ্বাস হয় না? আচ্ছা বলেন তো সমর্থন কি জিনিস? যেমন ধরে নেন আমি এখানে বললাম আমি বাংলাদেশে জেনার আইন পাশ করতে চাই, একজন যুবক যুবতী বিবাহ বন্ধন ব্যতীত তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হবে, এই আইন পাশ করতে চাই। আমি একটা বিল আনলাম সংসদে, এই জেনার পক্ষে কে কে আছেন হাত তুলেন। যদি আপনারা হাত তুলেন তাহলে আপনারা জেনার পক্ষে না বিপক্ষে? আচ্ছা আপনাদের হাত তোলা ব্যতীত আমি কি জেনার আইন পাশ করতে পারতাম? কাজে পাশ করার সহযোগিতা কে করছে? কথা বলেন, দায় দায়িত্ব কে নিবে? আজকে বাংলাদেশে জেনা বৈধ কি বৈধ না? হ্যাঁ, আপনারা অনেকেই জানেন না। সমস্যাই আমাদের বাংলাদেশের মানুষগুলো মূর্খ। কাকে ভোট দেই, কেন ভোট দেই, কি করতেছে ভোট নিয়ে আমরা কেউ জানি না। আমাদের সমস্যা এখানে। আপনি কি জানেন আজকে বাংলাদেশের একটা যুবক যুবতী, শুধু যুবক যুবতী নয়, আপনার স্ত্রী আমার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয় আর কোর্টে গিয়ে যদি বলে এই অবৈধ সম্পর্কের মধ্যে আমাদের সম্মতি ছিল, তাহলে বাংলাদেশের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বিচার করার কোনো আইন নেই, কারণ বাংলাদেশের জেনা বৈধ। আপনারা অনেকেই জানেন না এই আইনগুলি কারা করছে, কাদের ভোটের মাধ্যমে করছে, এই দায় দায়িত্ব কে নেবে? এই দায় দায়িত্ব সমস্ত ভোটারদেরকে নিতে হবে। বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না? কথা বলেন না কেন? মদ বৈধ। সংসদে বিল উত্থাপন করেছে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, মদের পক্ষে কে, হাত তুলছে আমরা আমরা আমরা, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে, হা বিজয় হয়েছে। যদি আপনাদের ভোট না পাইতো তাহলে মদের পক্ষে হাত তুলতে পারতো না। যাদেরকে ভোট দিয়ে মদের আইন পাশ করিয়েছেন এই দায় দায়িত্ব কে নিবে আমাকে বলুন? আপনাদের ভোটের মাধ্যমে যত চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, আপনাদের ভোটের মাধ্যমে যত লুণ্ঠন হয়েছে, জুলুম অত্যাচার অবিচার হয়েছে, এই দায় দায়িত্ব কে নিবে? এই ভোটাররা। কাজে আপনি ভাবিয়েন না যে আমি ভোট দিছি আমি দায় মুক্ত হয়ে গেছি। না, প্রত্যেকটা ভোটারদের এই দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনাদের চুরি ডাকাতির দায় দায়িত্ব গ্রহণ করতে হবে। এই হল ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি বলছি, যারা ইসলাম বিশ্বাস করেন কোন অবস্থাতেই ভোটকে অবহেলায় কাউকে দেয়া যাবে। এখন হিন্দু বলতে পারে হুজুর আমি ইসলামের পক্ষে ভোট দেবো কেন? একজন খ্রিস্টান বলতে পারে আমি ইসলামের পক্ষে ভোট দেবো কেন? আমি ইসলামকে সমর্থন কেন করব? প্রশ্ন আছে কি নেই? আমার হিন্দু ভাইরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, খুব ভালো মতো চিন্তা করবেন। আমার হিন্দু বন্ধুরা খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন একজন হিন্দু কি চায়। একজন হিন্দু কি চায়? আমার গবেষণায় দুইটা জিনিস চায়। তারা স্বাধীনভাবে ধর্ম পালন করতে চায়, স্বাধীনভাবে দেশে বসবাস করতে চায়। কি কথা বলেন না কেন? জান মালের নিরাপত্তা চায়, তারা স্বাধীনভাবে ব্যবসা করতে চায়, তার মেয়েটার ইজ্জত আবরুকে রক্ষা করতে চায়,
তার জানমালের গ্যারান্টি চায়, তার ব্যবসা প্রতিষ্ঠানের গ্যারান্টি চায়, তার জমির গ্যারান্টি চায়, ইজ্জত আবরু নিয়ে বসবাস করতে চায়। কি কথা ঠিক না? আর কি চায়? ধর্ম পালন করতে চায়। আমাকে বলুন তো, ৭১-এর পর থেকে আজ পর্যন্ত ৫ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে যারা আল্লাহকে ভয় করে, ইসলাম মানে, এরকম একজন আলেম বা দিনদার কোন হিন্দু মেয়েদেরকে শিলথানি করছে, ধর্ষণ করছে দেখাতে পারবেন? নাই, কোন নজির নেই, একটা নজির নেই। যারা দিনদার ইসলাম পালন করে তারা কোন হিন্দুর জমি আত্মসাৎ করছে দেখাতে পারবেন? নজির নেই, দেখাতে পারবেন না। যারা, আমি আগে শর্ত লাগাইছি, নামদারি মুসলমান না, কিন্তু এই ভুকাবাস মুসলমান নয়, মুনাফিক মুসাফিক মুসলমানদের কথা বলছি না, আমি আগেই বলছি ধর্মভীরু একজন আলেম একজন হিন্দুর জমি আত্মসাৎ করে নেই, তার মাল নষ্ট করে নেই। শুধু কি তাই, ৫ই আগস্টের পরে হিন্দুদের মন্দির কারা পাহারা দিয়েছে? আমরা আলেমরা পাহারা দিয়েছি, ইসলামী আন্দোলন লোকজন পাহারা দিয়েছে। চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই, চরমনি ইউনিয়নের চেয়ারম্যান আমার ভাই। আপনি কি জানেন চরমনি ইউনিয়নের হিন্দুদের অবস্থাটা কি? আপনি কি জানেন ৭১ চরমনি ইউনিয়ন হিন্দুদের অবস্থাটা কি ছিল? ৭১ সনে চরমনি ইউনিয়নের আশেপাশের ইউনিয়নের হিন্দুগুলি আমাদের মাদ্রাসায় সবাই আশ্রয় গ্রহণ করেছে, আমাদের মাদ্রাসায়, আমাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। ৭১ পরে সমস্ত হিন্দুদের প্রোটেকশন আমরা দিয়েছি। আপনারা জেনে দেখুন, আমার ভাই চেয়ারম্যান থাকাকালীন বরিশাল বিভাগের মধ্যে এই বছর ৫ই আগস্টের পরে যে দুর্গাপূজা হয়েছিল, বাংলাদেশে কোনো জায়গায় দুর্গাপূজার মণ্ডপ না বাড়লেও নতুন ভাবে চরমনাইতে ২টা দুর্গাপূজার মণ্ডপ বেড়েছে। আমার ভাই যখন চরমনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এখনো আছেন, তার চেয়ারম্যানের আমলের প্রথম ঘাট এক হিন্দু মন্দিরের পুকুরের মধ্যে প্রথম ঘাট বরাদ্দ দিয়েছিল। আমার চরমনি ইউনিয়নের প্রত্যেকটা হিন্দু, তারা মনে হয় যেন সবচেয়ে ভালো, বাংলাদেশের মধ্যে সবচেয়ে নিরাপদে বসবাস করতেছে। আপনি খবর নিয়ে দেখেন, আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। এর কারণটা কি? ইসলাম মানে শান্তি, ইসলাম মানেই শান্তি। ইসলাম জালেমের নাম নয়, জুলুমের নাম নয়, অত্যাচারের নাম নয়। ইসলাম মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার নাম ইসলাম। আজকে হিন্দু বাবাদেরকে, হিন্দু বোনদেরকে ভুল মেসেজ দেওয়া হচ্ছে, ইসলাম আসলে মন্দির ভেঙে ফেলবে, ইসলাম আসলে হিন্দুদেরকে তাড়িয়ে দিবে। আর আমি বলি, ইসলাম ক্ষমতায় আসলে অন্য দেশের হিন্দুরা দলে দলে বাংলাদেশে এসে নতুন ভাবে বসবাস শুরু করবে, শান্তির জন্য, মুক্তির জন্য। আপনাদের মাথার মধ্যে কি ঘিলু আছে? বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাই, জিন্দাপীর আলমগীর রহমতুল্লাহ আলাই দীর্ঘ 50 বছর পর্যন্ত ক্ষমতায় ছিলেন। 1-2 বছর না, কয় বছর? 50 বছর। তিনি ইচ্ছা করলে সমস্ত হিন্দুদের মন্দিরগুলো ভেঙে ফেলতে পারতেন না? কিন্তু ইতিহাস নেই তিনি কোনো হিন্দুদের মন্দির ভেঙেছে, এর ইতিহাস নেই। বরং যুদ্ধকালীন অবস্থায় একটা মন্দির ভেঙেছিল, কোনো অবস্থাতেই সে ক্ষমতায় যখন সুস্থ হয়ে গেছেন আবারও সেই মন্দির নিজে করে দিয়েছেন। ইসলাম মানেই শান্তি, ইসলাম মানেই মুক্তি। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি ইসলাম যদি হুকুমতে আসে, ক্ষমতায় আসে, তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে, ব্যবসা করতে পারবে, বাণিজ্য করতে পারবে। আমার যুবতী হিন্দু মেয়েদের শিলথানি হবে না, ধর্ষিতা হবে না, অপমান হবে না, অপদস্থ হবে না। একজন হিন্দু মানুষের জান মালের কোনো ক্ষয়ক্ষতি হবে না। আপনি কি জানেন ইসলাম কি জিনিস? ইসলাম মানে হলো একজন মুসলমানের যে রক্তের দাম, একজন হিন্দুরও একই রক্তের দাম। আপনি কি ভেবেছেন মুসলমান কোন মেয়েকে যদি ধর্ষণ করা হয় তার বিচার হবে, কিন্তু মুসলমান যদি হিন্দু মেয়েদের ধর্ষণ করে তার বিচার হবে না? সমান বিচার, হুবহু সমান বিচার। আচ্ছা ধরে নেন একজন মুসলমানের ঘরে যদি চুরি করে তার যদি বিচার হয়, হিন্দুর ঘরে চুরি করলে বিচার হবে না? হুবহু একই বিচার। একজন মুসলমানকে হত্যা করলে যে বিচার হয়, একজন হিন্দুকে হত্যা করলে কি বিচার হবে না? হুবহু, জোরে বলেন, একই বিচার।
কাজে ইসলামকে ভয় পান কেন? বিগত দিনে যারা ক্ষমতায় ছিল তারা আমাদের ভোট নিয়ে জুলুম করছে, অত্যাচার করছে, চুরি করছে, ডাকাতি করছে, বদমাশি করেছে। ওরা বারবার পরীক্ষায় ফেল করেছে। নৌকা বারবার পরীক্ষায় ফেল করছে, ধানের শীষ বারবার ফেল করছে, নাঙ্গল ফেল করছে। আর ইসলামের পরীক্ষায় আপনারা নেন নাই এখনো। আমি জনগণকে বলবো, অনুরোধ করব, একটাবার ইসলামকে পরীক্ষা করুন, একটাবার ইসলামকে ক্ষমতায় নেন। যদি ইসলাম ফেল করে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। আমাদের দেশের মানুষগুলি খারাপ হয়ে গেছে। এক গাজা করে একদিন আমাকে বলতেছে, হুজুর যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাজার অবস্থাটা কি হবে? নেশাগ্রস্ত ব্যক্তি বলতেই পারে। আমি বললাম, বাবা তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? হুজুর পরিবেশ নেই। আমি বললাম, দেখো ইসলাম ক্ষমতায় আসলে গোটা বাংলাদেশটা পরিবেশ হয়ে যাবে, তুমি নিজের থেকে গাঁজা সেবন করবে না। বিশ্বাস হয় না আপনাদের? আচ্ছা বলেন তো, এখানে যারা দাঁড়ানো আছে ধূমপান করেন একজন ব্যক্তি করে নাই এখানে? কথা বলে না। বিড়ি খান একজন লোক কি এখানে নাই? তা বিড়ি খান না কেন? নিষেধ করছি, বাধা দিছি, আপনাকে নিষেধ করছি, বাধা দিছি, গালি দিছি, খান বিড়ি। কথা বলেন না কেন? একবার কি মনে চাইছে একটা বিড়ি ধরাই? কেন? ইসলাম ক্ষমতা আসলে পরিবেশ সৃষ্টি হবে। অনেক দাড়ি কামাইনা ভাইরা মনে করে ইসলাম আসলে জোর করিয়া দাড়ি রাখাবে, জোর করিয়া টুপি পরাবে। অনেক বিপর্দা মা বোনেরা মনে করে ইসলাম আসলে আমাকে আল্লাহ বন্দি করিয়া ফেলাইবে। কিচ্ছু না। দেখেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। ইসলাম আসলে এমন একটা পরিবেশ হবে যেখানে আপনি এমনি ভালো হয়ে যাবেন, জোর করার প্রয়োজন নাই। আর একটা কথা বলে শেষ করব। আমার গরিব বাবারা, বর্তমানে অর্থনীতি 1000 বছর চালু থাকলেও কোনো গরিব ধনী হবে না। বর্তমানে পুঁজিবাদী অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে গরিব বানায়। যেরকম ধরে নেন, আপনি ব্যাংকে যাবেন লোন আনার জন্য, লোন দেবে কাকে? যার ধনী, যার টাকা আছে। কোনো গরিবকে লোন দিবে না। যার আছে ব্যাংক তাকেই দেয়, যার নাই ব্যাংক তাকে দেয় না। আর ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, কিন্তু কপাল পরা গরিব। এই কপাল পরা গরিব, কপাল পরা গরিব ইসলামকে পছন্দ করে না। অথচ আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন। যেহেতু আমার নবী গরিব ছিলেন, এর জন্য তার গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলামী হুকুমাত চলে আসে আগামী 5-10 বছরের মধ্যে বাংলাদেশের সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলে না কেন? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আর কপাল পরা গরিবরা ইসলাম পছন্দ করে না। এই বেয়াকুবগিরির অবস্থাটা কি? নির্বাচনের সময় 500 টাকা পাওয়ার পরই সব কিছু ভুলে যায়। না, ওই টাকা তোমাদের টাকা। ওই যে পাথরের থেকে 3000 কোটি টাকা চুরি করছে, ওই টাকা তোমাদের টাকা। ওই টাকা চাঁদার টাকা, ওই টাকা লুটের টাকা। যখনই নির্বাচনে যে যত টাকা দিবে, ওই টাকা তোমার টাকা। কিন্তু খবরদার, গরু ছাগল টাকায় বিক্রি হয়, মানুষ যেন টাকায় বিক্রি না হয়। গরু ছাগল মোরগের দামও তোমার নাই। একটা মোরগের দাম এখন 1000 টাকা, আর তোমাকে নির্বাচনে দেওয়া হয়েছে মাত্র, বিক্রি হয়ে গেছো মাত্র 500 টাকায়। বিবেক বিক্রি করে দিয়েছো, দেশটাকে বিক্রি করে দিয়েছো, ধর্মকে বিক্রি করে দিয়েছো। না, আগামী নির্বাচনে কোন টাকাওয়ালাদেরকে, যারাই টাকা দিবে, ওই টাকা তোমার টাকা। মনে কর ভাই, টাকাওয়ালারা আমাদেরকে নিয়ে ব্যবসা করার জন্য আসছে, খরচ করবে 100 কোটি টাকা, কামাই করবে 1000 কোটি টাকা। ওই টাকাদেরকে আর ভোট দেব না ইনশাআল্লাহ। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? ইসলামকে একটাবার পরীক্ষা করেন, দেখেন ওদের সব জায়গায় ধোকা। নৌকা যারা ভোট করে, নৌকা মার্কা যারা ভোট করে, নিজেরা নৌকা চালাতে পারে না। যারা ধানের শেষে নির্বাচন করে, নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে, নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা কাদের প্রতীক? গরিবদের। ধানের শীষ কাদের প্রতীক? নাঙ্গল কাদের প্রতীক? কাস্তে কাদের প্রতীক? গরুর চাকা কাদের প্রতীক? সব প্রতীক গরিবদের, কিন্তু একজনও গরিব না, সব ধোকাবাজ। কিন্তু হাত পাখে এমন একটা প্রতীক, যে নির্বাচন করে সেও চালাতে পারে, যারা নির্বাচন অংশগ্রহণ করে তারাও ঘুরাতে পারে। মুসলমানরাও চালায়, হিন্দুরাও চালায়, প্রয়োজন গরিবদের, প্রয়োজন ধনীদের।
হাত পাকা পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে। সর্বজনীন সমজনীন মার্কা হলে হাত পাকা। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। সবাইকে হাত পাকা শান্তি দেয়। কথা ঠিক না? আমাদের কথার সাথে মার্কারও মিল আছে। বুকে নৌকা নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল কেউ বুকে নিয়ে ঘুমায় না, ধানের শীষ কেউ বুকে নিয়ে ঘুমায় না, কিন্তু প্রচন্ড গরমের মধ্যে আরামের পরে হাত পাকা বুকে নিয়ে ঘুমায়, কলিজার মধ্যে নিয়ে ঘুমায়। আমি বিশ্বাস করি হাত পাকা যদি বিজয় হয়, এই জাতি বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, এই দেশ বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, গরিবরা বিজয় হবে। হাত পাকা বিজয় হয়, সমস্ত ধার্মিকটা বিজয় হবে। কাজে একটা বারের জন্য হাত পাকাকে পরীক্ষা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সমস্ত বাবারা রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন? দুই হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আমাদের হযরত মাওলানা মুফতি